বন্ধুরা আমি রাখি। আজকে একটু ছোট তেলাপিয়া মাছের ঝোল করব। ঝিঙে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে। আমি ক্যাপসিকামগুলো এইভাবে কেটেছি, ঝিঙেগুলো ছাড়িয়ে একটু বড় বড় রেখেছি, আর আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি। পাতলা ঝোল করব। আর এখানে একটা মাছ আছে, ওইটা আমার বাপিকে ভেজে দেবো। উনি তো এই মাছটা খেতে পারবে না কি খেতে পারবে জানি না, তা আমি ওই মাছটা ওনাকে ভেজে দেবো, খাওয়াবো। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, মাছগুলো ভাজবো। তেলটা আমার গরম হয়ে এসছে, আমি এতে একটু নুন দিয়ে দেবো, কারণ নুন দিলে মাছটা তলায় ধরে না। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেকটু উল্টে দিচ্ছি। আমাদের এখানে মাছ বন্ধুরা দোকান থেকেই ভালো করে ছাড়িয়ে কেটে দেয়, হয়তো একটু পয়সাটা বেশি নেয়, কিন্তু ছাড়িয়ে কেটে দেয়। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। বাকি দুটো মাছই ঘরে ভেজে নেব। এটা তেলাপিয়া মাছই, কিন্তু তেলাপিয়া মাছ এটা বড় সাইজ, বড়টা তাকে কেটে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এতে একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে ফোড়নটা বন্ধুরা ভালো করে একটু ভেজে নিলাম। এর মধ্যে আমি এবার আলু আর টমেটোটা দিয়ে দেবো। আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। এতে একটু সামান্য হলুদ আর একটু সামান্য নুন দিয়ে আমি এটা চাপা দিয়ে একটু ভেজে নেব আলুটাকে। 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ফিরে আসলাম। আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবং টমেটোটা নরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ঝিঙে আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এটা দিয়ে একটু ভেজে নেব। আমি এটা একদমই সিম্পলভাবে করছি, কোনো সেরকম মশলা দেবো না, শুধু আদা জিরে বাটা দেবো, একটু লঙ্কা দেবো সামান্য। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এতে একটু আদা জিরে এগুলো সব দিয়ে কষিয়ে নেব। একটু আদা দিয়ে দিলাম, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো এবার হলুদ দিলাম। তখন আলু ভাজার সময় কম হলুদ দিয়েছিলাম। আর নুনটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তখন আলু ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম। দিয়ে বন্ধুরা এটাই ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা কষা হয়ে গেছে। এতে আমি হাতে বসে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, অল্প করেই দিয়েছি। দিয়ে বন্ধুরা আমি আবার এটা একটু কষিয়ে নেব। এই কস্তুরি মেথি দিলে স্বাদটা খুবই ভালো লাগে।
আর একটু কষিয়ে নিচ্ছি এই মেথিটা দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবারে জল ঢেলে দেবো। জলটা বেশি আর দিলাম না, কারণ ঝিঙে আছে, ঝিঙে থেকেই জল বেরোবে অনেকটা। এবার আমি এটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তারপরে বন্ধুরা ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো দেখুন দোকান থেকে এরকম একটু কেটে দিয়েছে, তাতে ঝোলগুলো ভালো ঢুকবে। এটা একটু ফুটুক। দেখুন বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। আমি একটু মাছটা উল্টে দেবো। একদম আমার রেডি হয়ে গেছে। আমি এবার বাটিতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার ক্যাপসিকাম দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে তেলাপিয়া, ছোটো তেলাপিয়া মাছের ঝোলটার রেসিপিটা রেডি হয়ে গেছে। খেতে দারুণ লাগে, কারণ এই গরমের দিনে পাতলা ঝোলই খেতে ভালো লাগে। বেশি রিচ খাবার খেতে একদমই ইচ্ছে করে না। যদি এই রেসিপিটা কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।